কিছু অবুঝ ছেলে শার্ককে আকর্ষণ করার জন্য এক বালতি রক্ত সমুদ্রে ফেলে দেয়। যখনই রক্তের গন্ধ ছড়িয়ে পড়ে, দুটি বড় শার্ক সেখানে চলে আসে। নৌকায় থাকা সবাই এই দৃশ্য দেখে খুবই রোমাঞ্চিত হয়ে ওঠে, কিন্তু ওপর থেকে শার্ক দেখাই তাদের জন্য যথেষ্ট ছিল না। তাই দুই বোন সিদ্ধান্ত নেয় একটি মজবুত লোহার খাঁচায় চড়ে নিচে যাওয়ার, যাতে শার্কগুলোকে খুব কাছ থেকে দেখা যায়। কিন্তু প্রায়ই এমন দুঃসাহসী পদক্ষেপ হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। খাঁচাটি প্রায় 10 মিটার গভীরে চলে যায়। চারদিকে রঙিন ছোট ছোট মাছেরা সাঁতার কাটছিল। দৃশ্যটি এত সুন্দর ছিল যে দুই বোনের মুখই খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু যখন তারা সেই মুহূর্তটি ক্যামেরায় বন্দি করতে যায়, তখনই ক্যামেরা হাত থেকে ফসকে নিচে পড়ে যায়। অনেক চেষ্টার পরেও তারা সেটি ধরতে পারেনি। কিন্তু এই ঘটনায় তারা ভয় না পেয়ে বরং আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে, কারণ শার্কগুলো এখন তাদের আরও কাছাকাছি ছিল। হঠাৎ ইস্পাতের দড়ি সামান্য পিচ্ছিল হয়ে যায়। বড় বোন সাথে সাথে সতর্ক হয়ে যায়। সে ছোট বোনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ছোট বোন বলে, কিছু না, হয়তো দড়ি একটু ফসকে গিয়েছে। কিন্তু বড় বোনের কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। সে বলল, আমাদের এখন ওপরে যাওয়া উচিত। যেই তারা ওপরে উঠতে শুরু করে, অমনি হঠাৎ ইস্পাতের দড়িটি ছিঁড়ে যায়। লোহার খাঁচাটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে যেতে থাকে। মাত্র 10 সেকেন্ডে সেটি 20 মিটার গভীরে পৌঁছে যায়। দুই বোন খাঁচাটি শক্ত করে ধরে ফেলে, যাতে নিচে পাথরের সাথে ধাক্কা লাগা থেকে বাঁচা যায়। কিন্তু দ্রুত নিচে পড়ার কারণে দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে এবং সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। অনেকক্ষণ পর ভয় এবং আতঙ্কের সাথে তারা চোখ খোলে। ছোট বোন বড় বোনকে সামলে নেয় এবং তাকে শান্ত করে। তাদের অক্সিজেন ট্যাঙ্কের বাতাসও দ্রুত শেষ হয়ে আসছিল। তখনই তারা উপলব্ধি করে যে তারা এখন সমুদ্রের 47 মিটার গভীরে আটকে আছে। না ওপর থেকে কোনো সাহায্য আসছিল, না বাইরে বের হওয়ার কোনো পথ ছিল। এখন তাদের নিজেদের ওপরই ভরসা করতে হতো। কিন্তু তারা সেখানে বসে মৃত্যুর অপেক্ষা করতে চাচ্ছিল না। তাই তারা অক্সিজেন ট্যাঙ্ক খুলে খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু বাইরে বের হওয়ার সময় মাস্কই একজনের মাথায় আটকে যায়। তবুও তারা হার মানেনি এবং নিজেদের মুক্ত করার চেষ্টা চালিয়ে যায়, যদিও বাইরে একটি ক্ষুধার্ত শার্ক তাদের জন্য অপেক্ষা করছিল।